হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ফৌজিবাবু বাড়িতে আছে, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালে একটুখানি ঘুম থেকে উঠেই ছাদে গেছিলাম, আর তারপরে এখন নিচে চলে এসেছি। আর আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অনেকেই হয়তো গেস করতে পেরে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো এখন ওই ঘড়িতে টাইম হবে 9টা মতো, আর নিচে এসে আমি ডিম সিদ্ধ বানাচ্ছিলাম আর এখানে টিফিন রেডি করছিলাম। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর আজকে সারাদিন যা করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের দাদাভাইকে টিফিনটা খেতে দিয়ে আর বাড়ির সবাইকে খেতে দেওয়ার পরে আমি কিন্তু ব্রেকফাস্টটাই রান্না করতে করতেই আজকে করে নেব, কারণ আজকে সত্যিই হাতে সময় খুব কম। আর আজকে কিন্তু আমাদের একটা ইনভাইটও ছিল, মানে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ ছিল। তবে আজকে কোনোভাবেই প্ল্যান ছিল না যে আজকে আমরা ফৌজিবাবুর বার্থডে সেলিব্রেট করে দেবো। সেটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আর সেই জন্যেই কিন্তু এতটা ব্যস্ততা। আর এই ভিডিওটা না বেশ কিছুদিন আগে করা, তখন সকালের দিকটা হালকা হালকা ঠান্ডা লাগতো আর নিচের ঘরে একটু বেশিই ঠান্ডা লাগতো, সেই জন্যই কিন্তু আমি সোয়েটার পরেছিলাম। আর আমি এখন চালটাকে ভালো করে ধুয়ে আর ডালটাও এইবারে ধুয়ে নিচ্ছি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রেশার কুকারের মধ্যেই ভাত রান্না করা হয়, আর ভাতের মধ্যেই এই ডালেরও একটা কিছু টিফিন বক্স টাইপ আছে, তার মধ্যে ডালটা দিয়ে দিলে একেবারে ডাল আর চাল দুটোই সিদ্ধ হয়ে যায়। তো সেটাই ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে দেখো আলু ভাজা আর বেগুন ভাজা হবে বলে সেটা কেটে রাখা আছে। আর এইখানে আমি একটুখানি লঙ্কা কেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা। তোমাদের দাদাভাই কখনোই কিন্তু ওর বার্থডের সময় বাড়িতে থাকে না। আমি তো একবারও ওর বার্থডে দিনের দিনে সেলিব্রেট করতে পারিনি, তবে এইবারে যেহেতু ওর বার্থডের পরে পরেই ও বাড়িতে এসেছে, সেই জন্য ভাবা হয়েছে যে ওর বার্থডেটা সেলিব্রেট করে দেওয়া হবে। আর সেটাই আজকে হচ্ছে ফৌজিবাবুর বিলেটেড বার্থডে সেলিব্রেশন। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এসে দাঁড়িয়ে আছে বাগানে, আর আমাকেও ডাকছিল বারবার করে, তো আমিও এলাম রান্না করতে করতেই। আর এই দেখো এখানে কিন্তু অনেক কিছু চাষ করেছে আমার শ্বশুরমশাই। এখানে এটা ওলকপি হয়েছে, আর ওলকপিটা না বেগুনি বেগুনি দেখতে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আরও কিন্তু অনেক কিছু চাষ করেছে, আমি তোমাদেরকে যতটা পারবো দেখাবো। আর বাগানের ওই মাটিটা ওই এবড়ো খেবড়ো থাকে, তো সেই জন্য এরকমভাবে আমি আসছি। আর এখানে আবার তোমাদের দাদাভাই আমাকে কিছু একটা বলছিল। আর এই যে দেখো এই জায়গাটা থেকে তোমাদেরকে আমি সবসময় বাগানটা দেখাই, ওটা আমাদের রান্নাঘরের জানালা ছিল। আর তোমাদের দাদাভাই এইখানে দাঁড়িয়ে আছে। বেশিক্ষণ সময় কিন্তু বাগানে থাকতে পারিনি, যেহেতু এই কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে গেছিলাম, সেই জন্যই তাড়াতাড়ি করে চলে এলাম। আলু ভাজাটা হয়ে এসেছে। এখানে একটু ওই কাজু, কিশমিশ, পেস্তা এই সমস্ত কিছু ভিজিয়েছিলাম। এগুলোকে একটু কড়াই ড্রাই রোস্ট করে নিয়ে এটা দিয়ে পায়েস হবে, সেই জন্যই একটু ভিজিয়ে রেখেছি। তোমাদের দাদাভাইকে তো কখনো কোনো কিছুই আমি দিতে পারি না, ওই সব সময় কোনো না কোনো কিছু আমাকে দেয়, বা যেটাই আমার দরকার হয় সেটা দেয়। তো এইবারে আমি ভেবেছিলাম যে ওর জন্য একটা কিছু সারপ্রাইজ গিফট প্ল্যান করব, সেটাও করেছি। আর এইখানে দেখো আমি ওই কাজু কিশমিশ যেগুলো ছিল সেগুলো একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিলাম। আর ওইদিকে আমার শাশুড়ি মা ওই পায়েসের চালটাকে একটু প্রেশার কুক করে নিয়েছিল। আর এইখানে এই আমার শ্বশুরমশাই ডালটা রান্না করছে, তো সবাই মিলেই আর কি করা হচ্ছে আজকে। আর এরপরে আমি স্নান করতে চলে যাচ্ছি, আর দেরি করছি না, এসে আমারও কিছু কাজ আছে। তো এখানে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। দেখো একটা কুর্তি পরে নিয়েছি, আর এখন ওই ঘড়িতে 11টা সাড়ে 11টা মতো বাজে। আর এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, তবে কথাটা কোনোভাবে রেকর্ড হয়নি, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে আমি ডাকছিলাম, ও দেখো এখানে শুয়ে আছে, ওকে বলছিলাম যে তুমি স্নান করে নাও এইবারে। আর আমি এখন নিচে গিয়ে ফটাফট আমার যে রান্নাটা করার কথা ছিল সেটা করব। মানে তোমাদের দাদাভাই কিন্তু আমার হাতে চিকেন খেতে ভীষণ পছন্দ করে, সেটাই করতে যাচ্ছি।
তো এই যে চলো এখন নিচে যাচ্ছি। আর আমি কিন্তু পুরো দেখালাম স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ সবটাই মোটামুটি আগে ভাজা ডাল ওইগুলো হয়ে গেছিলো, এখন চিকেনটা জাস্ট বানাবো। আর আজকে না চাটনি বানানো হচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই কিন্তু চাটনি খায় না, বাকি পায়েস টায়েস সব কিছুই হচ্ছে। আর তোমাদের দাদাভাই মাছ খেতে অতটা ভালোবাসে না, একমাত্র মাছের মানে বড় মাছের ওই পেটিওয়ালা ঝাল হলে তবেই খায়। তো মাছ আজকে হয়নি, চিকেনই হচ্ছে। তো চলো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তোমাদের দাদাভাই বলল একটু পরে স্নান করবে, তো সেই জন্যই আমি নিচে চলে যাচ্ছি। ওকে বললাম যে জলটা গরম বসিয়ে দেব। আর এইখানে নিচে এসে দেখলাম যে আমার শাশুড়িমা এখানে সমস্ত কিছুই কিন্তু কেটে রেখে দিয়েছে। পেঁয়াজ কোচানো আছে, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কাও দেব। তো এইগুলো দিয়েই চিকেনটা রান্না করব। আর এইখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। ফটাফট করে চিকেনটা রান্না করে নিয়ে তারপরে কিন্তু খাবারটা আবার সাজাতে হবে। আর আমি ভাবছিলাম যে তোমাদের দাদাভাইকে বলবো গিয়ে একটু মিষ্টি নিয়ে আসতে, কারণ বাড়িতে সবাই আছে, মানে আরও যে কাকিমারা আছে তাদের সবাইকে বা জেঠিমারা আছে। আজকে তো হঠাৎ করেই প্ল্যান করে বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে, সেই জন্য কিন্তু খুব একটা কাউকে বলা হয়নি, আমরা বাড়ির সবাই মিলেই সেলিব্রেট করেছি। এখানে আমি চিকেনটা রান্না করছি আর তোমাদের দাদাভাইয়ের জলটাও কিন্তু বসিয়ে দিতে হবে। তো চিকেনটা রান্না করতে করতে না বারবারই হাতটা ধুতে হয়, কারণ ওই মশলাগুলো নিই বারবার। আর দাদাভাইয়ের জন্য ওই কাঁসার বাটি থালা সব কিছু বার করে নিয়ে গেছি, তো এখন সাজাবো। আর আমাদের বাড়িতে আরও যারা আছে তাদেরকে একটুখানি ওই মিষ্টি পায়েস ওইগুলো দেওয়া হবে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। তো তোমাদের দাদাভাইয়ের জন্য কাঁসার থালা টালা নিতে এসেছিলাম, রান্নাটা কমপ্লিট করে সেগুলো নামানো হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে একটু পাঠিয়েছিলাম মিষ্টি নিয়ে আসতে, ও মিষ্টি নিয়ে এসেছে। তো সবার জন্য ওই প্লেটে প্লেটে তুলেছি আর তোমাদের দাদাভাইয়ের জন্যও তুলেছি। আর এখানে একটু ফল স্যালাড এগুলোও কেটেছি ওই খাওয়ার সময় তোমাদের দাদাভাইয়ের প্লেটে দেবো বলে। তোমাদের দাদাভাই স্যালাড তো খাই খেতে খেতে, ফল খাবে কি জানি না, তাও আমার মনে হয়েছে সেই জন্য করেছি, সাজিয়েছি। আর এইখানে ওই পায়েসটাও তোলা হয়ে গেছে বাটিতে সবাইকে দেওয়ার জন্য। তো এইগুলো একে একে আমার শাশুড়ি মা দিয়ে আসবে আর তারপরে আমরা সবাই মিলে খেতে বসে যাব। তো তার আগে চলো তোমরা দেখে নাও এখানে কি হচ্ছে। তোমাদের দাদাভাইকে আমার শাশুড়িমা আশীর্বাদ করবে বলে এখানে তোমাদের দাদাভাই বসে আছে, প্রদীপও জ্বালিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু আমাদের মেয়েদেরকে আশীর্বাদ করে না জন্মদিনে, তবে ভাইকে দেখেছি মাকে করতে। আর এখানে সৃজা এসে দাঁড়িয়ে আছে। তো তোমাদের দাদাভাইকে আমার শাশুড়িমা এখন আশীর্বাদ করে নিচ্ছে। আমি এইভাবে কখনো দেখিনি তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করতে। আসলে তোমাদের দাদাভাই তো জন্মদিনের সময় কখনোই বাড়িতে থাকে না, আর সেই মাসটাও চলে যায়, যেহেতু এইবারে ওই সময়ই বাড়ি এসেছে, সেই জন্যই কিন্তু বার্থডেটা সেলিব্রেট করা হলো, এটাই বারবার বলছি। তোমাদের দাদাভাইকে আমি অনেকবার করে বলেছিলাম একটা নতুন জামা পরার জন্য, কিন্তু ও কিছুতেই পরলো না। এখানে এখন আমার শ্বশুরমশাই তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করার জন্য বসেছে, তো সেটাই করে নিচ্ছে। আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলবো, মানে সব কিছু সাজাবো। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে সমস্ত কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। আর এইবারেও খাবে আর আমাকে বলবে কোনটা কেমন কি রান্না হয়েছে না হয়েছে। পায়েসটা আমার শাশুড়িমা করেছে, ডালটা আমার শ্বশুরমশাই করেছে, বাকি সমস্ত কিছুই কিন্তু আমি করেছি। তো চলো তোমাদের দাদাভাই যতক্ষণে খাচ্ছে ততক্ষণে আমি ভিতরে গিয়ে আরও যে চিকেনটা আছে, আমার ননদও আছে এখন, তো সবার জন্য বাটিতে তুলে নেওয়া হোক, আমার শাশুড়িমাই তুলছে। আর আমরাও এবার খেতে বসবো আর ভিডিওটাকে এখানেই এন্ড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো
পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।